দীর্ঘ দেড় যুগ পর উৎসবমুখর পরিবেশে কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হল কুমিল্লা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নতুন নেতৃত্বের সম্মেলনে উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। কুমিল্লা জেলা প্রতিনিধি শরীফ হোসেনের তথ্য ও সালাম মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদন। দীর্ঘ দেড় যুগ পর উচ্ছ্বাস ও উদ্দীপনায় মুখরিত কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ। বহুল প্রত্যাশিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল গতকাল শনিবার। সম্মেলনকে ঘিরে সকাল থেকেই জড়ো হতে থাকে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা। জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিণত হয় এক মিলন মেলায়। ঐতিহাসিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা জনাব মোহাম্মদ তারেক রহমান। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মনিরুল হক চৌধুরী, ইয়াসিন আমিনুর রশিদ ইয়াসিন, অধ্যক্ষ সেলিম ভুইয়া, মোহাম্মদ আবুল কালাম ও মোহাম্মদ মোস্তাক মিয়া সহ জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান জনাব আশিকুর রহমান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি হাজী জসিমউদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ অসংখ্য নেতাকর্মী। দলীয় নেতৃত্বে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা নিয়ে শেষ হয় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ঐতিহাসিক এই দ্বিবার্ষিক সম্মেলন। শামীম রেজা, ক্রাইম দৃষ্টি নিউজ, ডেস্ক রিপোর্ট।